প্রথম মাকাবী 7 ও 8 অধ্যায়। 151 সালে সিলিউকাসের পুত্র দেমেট্রিয়াস রোম ছেড়ে সামান্য কিছু সৈন্যকে সঙ্গে নিয়ে সাগর উপকূলের একটি শহরে এসে ভিড়লেন। সেখানেই তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করলেন। এমন সময় হলো কি, তিনি যখন তার পিতৃপুরুষদের রাজভবনে ঢুকছিলেন, তখন সৈন্যেরা আন্থিওক ও লিসিয়াকে ধরে ফেলল। তারা ওই দুজনকে তার কাছেই আনতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা জানতে পেরে তিনি বললেন, আমি ওদের মুখ দেখতেই চাই না। তাই সৈন্যরা তাদের মেরে ফেলল, আর দেমেট্রিয়াস তখন নিজে রাজ সিংহাসনে বসলেন। ইসরায়েলের যত অধর্মী ভক্তিহীন মানুষ একদিন তার কাছে এলো। তাদের নেতা ছিলেন আলকিমস নামে এমনই একজন, যিনি মহাযাজক পদ পাওয়ার জন্য বিশেষ উৎসুক ছিলেন। তারা রাজার কাছে নিজেদের জাতির লোকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, আপনার মিত্র ছিল যারা, জুদা ও তার ভাইরা, তাদের সবাইকে শেষ করে ফেলেছেন। ওরা আমাদের দেশ ছাড়া করে এখানে ওখানে ছড়িয়ে দিয়েছে। তাই বলছি, আপনি এখন আপনার বিশ্বাসভাজন কাউকে ওখানে পাঠিয়ে দিন। তিনি নিজে গিয়ে দেখে আসুন আমাদের মধ্যে, এবং মহারাজ আপনার নিজের এলাকায় জুদা কেমন ধ্বংসকাণ্ড চালিয়েছে, তিনি ওদের শাস্তি দিক, আর সেই সঙ্গে তাদের সবাইকেও যারা ওদের সহায়তা করছেন। রাজা তখন বাক্কিদেশকেই বেছে নিলেন। এদিকে বাক্কিদেশ ছিলেন রাজবন্ধুদের একজন ইউফ্রেটিস নদীর ওপারের এলাকার শাসনকর্তা, রাজার একজন বিশিষ্ট ব্যক্তি, রাজার প্রতি বিশ্বস্ত এক মানুষ। রাজা তাকে জুদেয়ায় পাঠালেন এবং তার সঙ্গে পাঠালেন ওই অধার্মিক আলিকম্মসকে, যাকে তিনি মহাযাজক পদে নিযুক্ত করেছিলেন। বাক্কিদেশকে রাজা ইসরায়েলীয়দের উপর প্রতিশোধ নেবার আদেশ দিলেন। বাক্কিদেশ ও আলিকমস এবার রওনা হলেন। বিপুল বাহিনীর সঙ্গে নিয়ে তারা জুদিয়ায় এসে হাজির হলেন। সেখানে তারা জুদা ও তার ভাইদের কাছে দূত পাঠিয়ে শান্তি রক্ষার ভুয়ো প্রস্তাব জানালেন। তবে তারা যে বিপুল বাহিনীর সঙ্গে নিয়ে এসেছেন তা দেখে জুদা ও তার ভাইরা তাদের কোনো কথাই গ্রাহ্য করলেন না। তারা সেই সময়ে কিন্তু একদল শাস্ত্রী একজোট হয়ে আলকমস ও বাক্কিদেশের কাছে এসে আবেদন জানালো যেন ন্যায়সম্মত একটা মীমাংসা করা হয়। ইসরায়েলদের মধ্যে হাসিদিমেরাই প্রথমে তাদের কাছে শান্তি স্থাপনের আবেদন জানিয়েছিল। তারা তো বলেছিল, ওই সেনাবাহিনীর সঙ্গে আরোন বংশের একজন যাজক তো এসেছেন, তিনি নিশ্চয় আমাদের প্রতি কোনো অন্যায় করবেন না। আলিকমস তখন এমনভাবেই তাদের সঙ্গে কথা বললেন যেন তিনি শান্তি চাইছেন। তিনি শপথ করে কথা দিলেন, আমরা তোমাদের কিংবা তোমাদের বন্ধুর কারোর ক্ষতি করারই চেষ্টা করবই না। আর তারাও তো তখন তাদের উপর ভরসা রাখল। তিনি কিন্তু তাদের 60 জনকে ধরে আনিয়ে একই দিনে তাদের সবাইকে হত্যা করলেন। তাতে সত্য হলো শাস্ত্রের এই কথা, ওরা জেরুসালেমের চারধারে দিয়েছে তোমার ভক্তদের মৃতদেহ, ঝরিয়েছে তাদের রক্ত। তাদের সমাধি দিতে কেউই তখন ছিল না সেখানে। তাই তো জাতির সবাই তখন ওই শত্রুদের ভয়ে ভীত হয়ে উঠল, ওদের শঙ্কায় শঙ্কিত হয়ে উঠল। তারা বলতে লাগলো, ওদের সত্যবোধ বা ন্যায়বোধ বলতে কিছুই নেই। ওরা তো ওদের ওই প্রতিশ্রুতি, ওই শপথ ভঙ্গই করেছে। এমন সময় বাক্কিদেশ জেরুসালেম ছেড়ে
বেতজতে এসে সেনা ছাউনি বসালেন। ইসরায়েলদের মধ্যে যারা নিজেদের দল ত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছিল, তিনি তখন লোক পাঠিয়ে তাদের অনেককে এবং সেখানকার কিছু কিছু লোককেও গ্রেপ্তার করিয়ে কতল করলেন এবং তাদের মৃতদেহ সেখানকার বড় কুয়োটির মধ্যে ফেলে দিলেন। তিনি এবার প্রদেশটি দায়িত্বভার তুলে দিলেন আলিকমসের হাতে এবং তাকে সাহায্য করার একটি সৈন্যদলও তার কাছে রেখে দিলেন। তারপর তিনি রাজার কাছে ফিরে গেলেন। আলিকমস মহাযাজকত্ব নিজের হাতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলেন। যেসব লোক জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করত, তারা তখন তার সঙ্গে একজোট হলো। জুদেয়াকে নিজের নিয়ন্ত্রণে আনলো তারা। ইসরায়েলের মহা সর্বনাশ ঘটালো তারা। বিজাতীয়রা ইসরায়েলদের যতটা ক্ষতি করেছে, আলিকমস ও তার দলের লোকেরা তার চেয়েও বেশি ক্ষতি করেছেন। তাই দেখে জুদা ঘুরে ঘুরে জুদেয়ার সমস্ত এলাকায় গিয়ে দল ত্যাগী যত লোককে উচিত শাস্তি দিলেন এবং দেশের কোথাও তাদের যা আসার পথ বন্ধ করে দিলেন। আলিকমস যখন দেখতে পেলেন জুদা ও তার দলের লোকেরা তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তখন তিনি যে তাদের ঠেকিয়ে রাখতে পারছেন না তা বুঝতে পেরে তিনি রাজার কাছে ফিরে গেলেন। তাদের বিরুদ্ধে নানা অপকর্ম করার অভিযোগ আনালেন। রাজা তখন জুদেয়ায় পাঠালেন নিকারনকে। তিনি ছিলেন রাজার বিশিষ্ট সেনা নায়কদের অন্যতম। তিনি ইসরায়েলদের পছন্দ করতেন না, তাদের শত্রুই ছিলেন। রাজা তাকে আদেশ দিলেন গোটা জাতির মানুষদের নিশ্চিহ্ন করে ফেলতে। বিপুল বাহিনীর সঙ্গে নিয়ে নিকানুর জেরুসালেমে এসে হাজির হলেন। জুদা ও তার ভাইদের কাছে লোক পাঠিয়ে তিনি শান্তি রক্ষার ভুয়ো প্রস্তাব জানালেন। তিনি বললেন, আমার ও আপনাদের মধ্যে যেন কোনো হানাহানি না হয়। আমি সামান্য কিছু সৈন্য নিয়ে আপনাদের সঙ্গে বন্ধু হিসাবে দেখা করতে আসব। তিনি যখন জুদার কাছে এসে হাজির হলেন, তখন তারা দুজনে দুজনকে বন্ধুভাবে সম্ভাষণ জানালেন। যদিও শত্রুরা তখন জুদাকে সেখান থেকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছিল, তবে তাদের আসার পেছনে যে ছলচাতুরি রয়েছে সে কথা পরে জানতে পেরে জুদা ভয় পেয়ে নিকানোরের সঙ্গে দেখা করতে আর রাজি হলেন না। নিকানোর তখন বুঝতে পারলেন তার অভিপ্রায় ধরা পড়ে গেছে। তাই তিনি এবার জুদার সঙ্গে কাফার সালামার কাছে সম্মুখ যুদ্ধ করবেন বলে এগিয়ে গেলেন। সেদিন নিকানোরের কম বেশি 500 জন লোক নিহত হলো। অন্যেরা পালিয়ে গিয়ে আশ্রয় নিল দাউদ নগরীতে। ওসব কিছু ঘটার পর নিকানোর একদিন সিয়ন পর্বতে গিয়ে উঠলেন। তখন একদল যাজক এবং তার সঙ্গে জাতির প্রবীণদের কয়েকজন তাকে বন্ধুভাবে সম্ভাষণ জানাতে এবং রাজার মঙ্গল কামনায় সেই সময় নিবেদিত পশুর পুণ্যাহতি দেখাতে পুণ্যস্থানটির বাইরে বেরিয়ে এলেন। তিনি কিন্তু তাদের ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন, তাদের সুচিতা নষ্ট করলেন, উদ্ধত্ত নানা কথা তাদের শোনাতে লাগলেন। সেই সময় ক্রোধের মাথায় তিনি শপথ করে এই কথা বললেন, জুদাকে ও তার সৈন্যদের এবার যদি আমার হাতে তুলে দেওয়া না হয়, তাহলে শান্তি আবার স্থাপিত হওয়ার পর আমি যখন এখানে ফিরে আসব, জেনে রাখো তখন আমি কিন্তু এই মন্দিরটি পুড়িয়েই ফেলব। এরপর তিনি ভীষণ ক্রুদ্ধ অবস্থায় সেখান থেকে চলে গেলেন। যাজকেরা তখন আবার ভেতরে গেলেন। যজ্ঞ বেদিটি ও মন্দিরটির সামনে এসে দাঁড়ালেন। চোখের জল ফেলতে ফেলতে তারা বলতে লাগলেন, ওগো, তুমিই তো এই মন্দিরটিকে মনোনীত করেছ। তুমি চেয়েছিলে
এইটি তোমারই নাম বহন করবে। তোমার আপন জাতির মানুষ যারা, তারা এই গৃহে প্রার্থনা করবে, মিনতি জানাবে। তাই এখন ওই লোকটিকে এবং ওর বাহিনীকে উচিত শাস্তি দাও তুমি, ওরা যেন তলোয়ারের কোপে মারা পড়ে। ওরা যে নানাভাবে তোমার নিন্দা করছে তা মনে রেখে ওদের আর বাঁচতে দিও না তুমি। নিকানোর এবার জেরুসালেম ছেড়ে বেত হোরেনের এসে সেনা ছাউনি বসালেন। অন্য একটি সিরীয় সৈন্যদল সেখানে তার বাহিনীতে যোগ দিল। জুদা নিজে তখন 3000 সৈন্য সঙ্গে নিয়ে আদাসায় এসে তিনি সেনা ছাউনি বসালেন। তিনি এই প্রার্থনা করলেন, একদিন রাজার প্রেরিত ব্যক্তিরা যখন তোমার নিন্দা করছিল, তখন তোমার দিব্য দূত এসে তো ওদের 1,85,000 লোককে হত্যা করেছিলেন। তাই আজ আমাদের সামনে তুমি একইভাবে ওই সেনাবাহিনীকে চূর্ণ বিচূর্ণই করো। অন্য সবাই জানুক ওই লোকটা তোমার পুণ্য স্থানটি সম্বন্ধে যেসব কথা বলেছে তা কত অন্যায়। ও যেমন নষ্টামি করেছে সেই মতোই শাস্তি দিও ওকে। দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলো আদা মাসের 13 তারিখে। নিকানোরের সেনাবাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তিনি নিজেই প্রথমে এই যুদ্ধে নিহত হলেন। তিনি যে নিহত হয়েছেন তা দেখে তার সৈন্যেরা তাদের অস্ত্র শস্ত্র মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যেতে লাগলো। জুদেয়ার সৈন্যরা তখন তাদের পিছু পিছু নিয়ে আদাসা থেকে গাজারা পর্যন্ত পুরো একদিনের পথ তাড়া করে চলল। তাড়া করতে করতে তুড়ি বাজিয়ে সংকেত জানালো তারা। তখন চারিদিকে যত জুদেয় গ্রাম থেকে বেরিয়ে এসে লোকেরা দুপাশ থেকে শত্রুদের উপর এমনভাবে চড়াও হলো যে তারা তখন ওদের তাড়া করছিল, ওরা তাদেরই দিকে আবার ফিরে যেতে বাধ্য হলো। ওরা সবাই তখন তলোয়ারের কোপে মারা পড়ল। ওদের একজনও প্রাণে বাঁচল না। ওদের যা কিছু ছিল, লুট করে নেবার মতো যা কিছু রইল, সবই তখন নিয়ে নেওয়া হলো। নিকানোরের মাথা আর তার সে ডান হাতটি যা তিনি অমন উদ্ধত দেখিয়ে মন্দিরের দিকে বাড়িয়েছিলেন, দুই কেটে ফেলে এবার নিয়ে আসা হলো জেরুসালেমের কাছাকাছি একটি জায়গায়। সেখানে ওগুলো প্রদর্শন করা হলো। জনগণ তখন আনন্দে মেতে উঠল। বিশেষ আনন্দের দিন যেভাবে পালন করা হয়, তারা সেইভাবে ওই দিনটি পালন করলো। তখন এই নিয়ম করা হলো যে প্রতি বছরে আদার মাসে 13 তারিখে ওই দিনটি স্মৃতি পালন করা হবে। এরপর কিছুদিন ধরে জুদেয়ার অবস্থা বেশ শান্ত রইল। এক সময় রোমীয়দের খ্যাতির কথা জুদার কানে এলো। তারা নাকি পরাক্রমী যোদ্ধা। যারা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা নাকি তাদের প্রতি আনুকূল্য দেখিয়ে থাকে। যারা তাদের দ্বারস্থ হয় তারা তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। সত্যি পরাক্রমী যোদ্ধা দ্বারা তাদের যত যুদ্ধের কাহিনী গালাতীয়দের দেশে তারা যে কত সাহসিক কাজ করেছে, কেমনভাবে তারা গালাতীয়দের নিজেদের নিয়ন্ত্রণে এনেছে, তাদের রাজস্ব দিতেও বাধ্য করেছে, সেই সব কথা জুদাকে শোনালো হলো। আবার স্পেন প্রদেশে রূপো আর সোনার যে সমস্ত খনি রয়েছে সেগুলো দখল করে নেবার জন্য তারা সেখানে কত কিছুই না করেছে। যদিও স্পেন তাদের দেশ থেকে অনেক দূরে রয়েছে, তবুও কেমনভাবে সুনিশ্চিত নীতি প্রয়োগ করে তারা সহিষ্ণুতা দেখিয়ে তারা গোটা দেশটায় দখল করে নিয়েছে, সে কথাও তাকে বলা হলো। তেমনি যেসব রাজা পৃথিবীর শেষ প্রান্ত থেকে তাদের আক্রমণ করতে এসেছে,
রোমীয়রা নাকি তাদেরও নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। শেষে তাদের উপর প্রচণ্ড আঘাত এনে তারা তো তাদের চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রাণে বেঁচে থাকা রাজারা নাকি এখন তাদের বাৎসরিক রাজস্ব দিয়ে থাকে। তাছাড়া ফিলিপ, কৃত্রিম রাজ পার্সিয়াস এবং অন্য যেসব রাজা তাদের বিরুদ্ধে গেছে, রোমীয়রা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করে নিজের নিয়ন্ত্রণে এনেছে। এক সময় এশিয়ার রাজা মহা আন্তিওকোস নাকি 120টি হাতি, একদল অশ্বারোহী সৈন্য, যত যুদ্ধরথ এবং পদাতিক সৈন্যরা এক সুবিশাল বাহিনীর সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রণ অভিযান চালিয়েছিল। তাকে তারা পরাজিতও করে দিয়েছিল। তাকে নাকি জীবন্ত অবস্থায় বন্দি করে তারা তাকে এবং তার উত্তরসূরি নকল রাজাকে নিয়মিতভাবে ভারী রাজস্ব দিতে এবং তাদের কাছে জামিন হিসাবে কয়েকজনকে আটকে রাখতে বাধ্য করেছিল। তাছাড়া ভারতীয় অঞ্চল, মেদিয়া ও লিদিয়ার মতো ওই রাজাদের সবচেয়ে ভালো প্রদেশগুলি কয়েকটি নাকি রোমীয়দের হাতে তুলেও দিতে হয়েছিল। ওগুলিকে আন্তিওকসের কাছ থেকে জোর করে নিয়ে রোমীয়রা রাজা ইউমেনেসের হাতে তুলে দিয়েছিল। এদিকে গ্রিসের লোকেরা নাকি এক সময় স্থির করে ফেলেছিল যে তারা রোমে যাবে এবং রোমীয়দের নিশ্চিহ্ন করে দেবে। সে কথা জানতে পেরে রোমীয়রা একজন মাত্র সেনানায়ককে পাঠিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। তখন বহু গ্রিক সৈন্য মারাত্মক আহত হয়ে ধরাশায়ী হয়েছিল। শেষে রোমীয়রা তাদের স্ত্রী, পুত্র, কন্যাদের বন্দি করে নিয়ে গিয়েছিল নিজেদের দেশে। তাদের যত সম্পদ লুট করে নিয়েছিল এবং তাদের দেশটাকে নিজেদের অধিকারে আনার পর তাদের যত দুর্গ ভেঙে ফেলেছিল। তাদের এমনই দাসত্ব বন্ধনে আবদ্ধ করেছিল যে বন্ধন আজও অটুট আছে। তেমনি অন্য যত রাজ্যের রাজা কিংবা সাগরের যত দ্বীপের, সাগর উপকূলের যত দেশের মানুষ যারাই তাদের বিরোধিতা করেছিল, রোমীয়রা তাদের সব কিছু বিনষ্ট করেছিল। তাদের সবাইকে কৃতদাসে পরিণত করেছিল। এদিকে যারা তাদের বন্ধু, তাদের উপর নির্ভরশীল রোমীয়রা তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখেছে। কাছে দূরের যত রাজাকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে তারা, তাদের ওই খ্যাতির কথা যাদের কানে গিয়ে পৌঁছয়, তারা সবাই তাদের ভয় করে চলে। তারাই তো রাজা হয়। রোমীয়রা যাদের সাহায্য করতে চায়, সিংহাসনে বসাতে চায়, কিন্তু তারা যাদের পদচ্যুত করতে চায়, তারা তাদের পদচ্যুত করে। তারা তো এখন ক্ষমতার শিখরে অধিষ্ঠিত হয়েছে। অথচ এত কিছু হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একজনও নিজের মান মর্যাদা বাড়িয়ে তোলার জন্য রাজমুকুট ধারণ করেননি। কেউ দামি বেগুনি রঙের পোশাক পরেনি। তারা নিজেদের একটি অধিসদ গঠন করেছে। প্রতিদিন এই অধিসদের 320 জন সদস্য এই নিয়ে সবসময় পরামর্শ করে থাকে যে জনকল্যাণের উপযোগী কি ব্যবস্থা নেওয়া যায়। প্রতি বছরে তারা নাকি মাত্র একজনেরই হাতে জাতির সকলকে শাসন করার ভার তাদের গোটা দেশের উপর কর্তৃত্ব করার ভার তুলে দিয়ে থাকে। তারা সবাই ওই একজনের প্রতি অনুগত হয়ে থাকে এবং তাদের মধ্যে কোনো রকম হিংসা বা রেষারেষি থাকেই না। জুদা আক্কোসের পৌত্র, যোহনের পুত্র ইউপলেমেসকে এবং
এলায়াসারের পুত্র জাসনকে মনোনীত করে তাদের রোমে পাঠালেন। তাদের উদ্দেশ্য ছিল রোমীয়দের সঙ্গে সন্ধি স্থাপন করে বন্ধুত্বের সম্পর্কে গড়ে তোলা এবং ইসরায়েলদের উপর চাপিয়ে দেওয়া পরাধীনতার জোয়ালটা তুলে না। ইসরায়েলের মানুষেরা তো স্পষ্টই দেখতে পাচ্ছিল গ্রিকদের রাজ শাসন তাদের ক্রমশ দাসত্বের বন্দরে জড়িয়ে ফেলেছে। তারা দুজনে রোমের পথে পা বাড়ালেন। যাত্রা শেষ হতে বহুদিন লাগলো। শেষে অধিসদে উপস্থিত হয়ে তারা তাদের বক্তব্য পেশ করে বললেন, মাকাবি নামে পরিচিত জুদা, তার ভাইরা আর ইহুদি জনগণ সকলে আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন। তাদের উদ্দেশ্য হলো এই, আপনাদের সঙ্গে মৈত্রী ও শান্তির সন্ধি স্থাপন করা এবং আপনাদের মিত্র বন্ধুদের দলভুক্ত হওয়া। এই প্রস্তাব রোমীয়দের ভালোই লাগলো। উত্তরে তারা কয়েকটি ব্রোঞ্জের ফলকে লিখে তখন একটি পাত্র জেরুসালেমে পাঠালো, যাতে সেখানকার মানুষদের কাছে তার শান্তি ও মৈত্রীর স্মারকপত্র হিসাবে রেখে দেওয়া হয়। পত্রটির প্রতিলিপি হলো এই, স্থলে জলে সর্বত্রই রোমীয়দের ও ইহুদি জাতির মানুষদের চিরকল্যাণ হোক। তাদের কাছ থেকে শত্রু ও তার অসিশক্তি দূরেই থাক। তবে আগে যদি রোমেরই বিরুদ্ধে কিংবা যে এলাকায় রোমের প্রভুত্ব রয়েছে তার যে কোনো স্থানে রোমের মিত্র দেশগুলি কোনোটিরই বিরুদ্ধে কখনো যুদ্ধ বাঁধানো হয়, তাহলে ইহুদি জাতির মানুষেরা পরিস্থিতির দাবি অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়িয়ে সমস্ত অন্তর দিয়ে সংগ্রাম করবে। রোম যেমন সিদ্ধান্ত নিয়েছে সেই মতো তারা সেই সময়ে শত্রুদের কোনো কিছুই দিতে পারবে না। খাদ্যশস্ত্র, অস্ত্র, অর্থ, জাহাজ কোনো কিছুই জোগাড় করেও দিতে পারবে না। এই সব কর্তব্য তাদের কিন্তু কোনো কিছু পাওনার আশা না রেখেই পালন করতে হবে। তেমনিভাবে আগে যদি ইহুদি জাতির মানুষদেরই বিরুদ্ধে কখনো যুদ্ধ বাঁধানো হয়, তাহলে রোমীয়রা পরিস্থিতির দাবি অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে মনে প্রাণে সংগ্রাম করবে। রোম যেমন সিদ্ধান্ত নিয়েছে সেই মতো আক্রমণকারীদের তখন খাদ্যশস্য, অস্ত্র, অর্থ, জাহাজ কোনো কিছুই দেওয়া চলবে না। এই সব কর্তব্য রোমীয়দের কোনো ফাঁকি না দিয়ে পালন করতে হবে। এই হলো ইহুদি জনগণের সঙ্গে রোমীয়দের সম্পাদিত সন্ধির শর্তাবলী। ভবিষ্যতে এই দুই পক্ষ যদি কোনো শর্ত যোগ করতে বা বাদ দিতে রাজি হয়, তাহলে তাদের বিচার বিবেচনা মতো তারা তা করতে পারবে। যা যোগ করা হবে বা বাদ দেওয়া হবে তা তখন অবশ্য পালনীয় হবে। ইহুদিদের প্রতি রাজা দেমেত্রিয়স যেসব অন্যায় করেছে সেই ব্যাপারে আমরা তাকে এই কথা লিখেছি। আমাদের বন্ধু ও মিত্র ইহুদিদের উপর অমন ভারী কর্তৃত্বের জোয়াল আপনি চাপিয়ে রেখেছেন কেন? তারা যদি আবার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ জানায়, তাহলে আমরা কিন্তু দেখব তারা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারে। তখন জলে স্থলে সর্বত্রই আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ চালাবো। পরম গীত গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 2। আমি যেন সায়নে ফুটে ওঠা একটি গোলাপ, গিরি উপত্যকা বুকে ফুটে ওঠা একটি লিলি ফুল। যত যুবতীর মাঝখানে আমার প্রেয়সী, যেন কাটা গাছের মাঝখানে ফুটে ওঠা একটি লিলি ফুল। যত যুবকের মাঝখানে আমার প্রিয়তম, যেন গাছে ভরা বনের মাঝখানে একটি আপেলের গাছ, যার ছায়ায় বিশ্রাম নিতে আমার কতই না ভালো লাগে, যার ফল কত না সুস্বাদু। সে আমায় এনেছে তার ভোজসভার ঘরে, আমার মাথার ওপরে। ওই তো তার প্রেমের নিশান। ওগো, তোমার আমাকে কিশমিশ খাইয়ে নবশক্তি দাও, আপেল খাইয়ে
নবপ্রাণ দাও। দেখো, প্রেমের পীড়ায় মোহমন্য আমি। আমার মাথার নিচে রেখেছে সে নিজের বাঁ হাত, ডান হাতের আলিঙ্গনে সে আমায় জড়িয়ে রেখেছে। ওগো জেরুসালেমের কন্যারা, দোহাই তোমাদের, খোলা প্রান্তরে যত মৃগী ও হরিণীর নামে দিব্যি দিয়ে বলছি তোমাদের, আমার প্রেমিকার ঘুম ভাঙিয়ে দিও না। ও নিজে না জাগলে ওকে ডেকে জাগিও না। আমার প্রিয়তমের কণ্ঠস্বর ওই শোনা যায় পর্বতের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে, গিরিমালা ডিঙিয়ে ডিঙিয়ে। ওই তো সে আসছে, আমার প্রিয়তম যেন একটি হরিণ, যেন একটি তরুণ মেঘ। দেখো, ওই তো সে এসে দাঁড়িয়েছে আমাদের প্রাচীরের আড়ালে। সে জানলা দিয়ে উকি মারছে, জানলা জাফরি দিয়ে চুরি করে দেখে নিচ্ছে সে। ওই শোনো, আমার প্রিয়তম এবার কথা বলছে, বলছে সে, ওঠো ওগো প্রেয়সী আমার, সুন্দরী আমার, এসো চলে এসো। এখন তো ফিরে গেছে শীত, ফুরিয়েছে, চলে গেছে বর্ষার দিন। দেশের মাটির বুকে ফুটেছে কুসুম, আনন্দ গানের ঋতু এসেছে এবার। আমাদের এই দেশে এখন শোনা যাচ্ছে ঘুঙুর কলতাল। ফল ধরেছে অঞ্জীবের গাছে, মুকুলিত দাক্ষালতা দিকে দিকে ছড়াচ্ছে সৌরভ। ওঠো ওগো প্রেয়সী আমায়, সুন্দরী আমায়, এসো চলে এসো। ওগো কপতি আমায়, তুমি তো লুকিয়ে থাকো পাহাড়ে ফাটলে ফাটলে, খাড়া পর্বতে নিভৃত কোণেই। এবার আমাকে দেখাও তোমার মুখ, আমাকে শোনাও তোমার স্বর। তোমার স্বর আহা কতই মধুর, কত কমনীয় তোমার ওই মুখ। শোনো তোমরা, ওই যত শিগালের দল, ওই যত ক্ষুদ্র শিগাল, যারা দাক্ষাকুঞ্জ নষ্ট করে দেয়, ওদের বন্দি করে ধরে নিয়ে যাও। আমাদের দাক্ষাকুঞ্জে কুঞ্জে দেখো ফুটে আছে ফুল, আমার প্রিয়তম আমার, আর আমিও তারই। লিলি ফুল ফোটে যে প্রান্তরে, সেই তো চারণভূমি তার। পরন্ত বেলায় হাওয়া জাগবার আগেই, সব ছায়া দীর্ঘ হতে হতে মিলিয়ে যাওয়ার আগেই, ওগো ফিরে এসো তুমি, এসো তুমি ওগো প্রিয়তম, হরিণেরই মতো, কিংবা এমন কোনো তরুণ মৃগেরই মতো, যার দ্রুত বিচরণ পর্বতের শিখরে শিখরে। সাধু লোকরচিত মঙ্গল সুসমাচার 6 অধ্যায় 32 থেকে 49 পদ। পরম পিতার মতো তোমারও সকলেরই প্রতি উদার দয়ালু হও। যারা তোমাদের ভালোবাসে, শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমাদের প্রশংসা পাবার মতো এমন কি বা আছে? যারা পাপীদের ভালোবাসে, পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে, শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমাদের প্রশংসা পাবার মতো এমন কি আছে? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। তেমনি যাদের কাছ থেকে টাকা ফেরত পাবার আশা আছে, শুধু তাদেরই যদি ধার দাও, তাতেই বা তোমাদের প্রশংসা পাবার মতো এমন কি আছে? পাপীরাও তো টাকাটা ফেরত পাবার উদ্দেশ্যে নিয়েই পাপীদের ধার দেয় না। তার চেয়ে তোমরা তোমাদের শত্রুকেই ভালোবাসো, তাদের ভালো করো তোমরা, আর কোনো কিছু ফেরত পাবার আশা না রেখেই ধার দিয়ে যাও। তাহলে তোমরা পাবে এক মহাপুরস্কার, এবং তোমরা হয়ে উঠবে পরাৎপরের যোগ্য সন্তান। কারণ অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি তিনি নিজেই যে সদয়। তোমাদের পরমপিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে ঠাসা ঝেঁকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। এরপর যিশু তার শিষ্যদের এই উপমাটিও শোনালেন। কোনো অন্ধ কি কখনো আর এক অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে দুজনেই কি গর্তে পড়ে যাবে না? শোনো, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না। তবে শিক্ষা সুসম্পন্ন হলে শিষ্য মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে ফুটোটুকু রয়েছে, সেদিকে কেন তাকিয়ে আছো? অথচ তোমার নিজের চোখে যে কড়িকাঠটা রয়েছে, তা যে তুমি দেখছোই না। নিজের চোখে যে কড়িকাঠটা রয়েছে, তা দেখতে না পেয়ে তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও, দাঁড়াও ভাই, তোমার চোখে যে ওই কুড়ুকোটটা রয়েছে, তা বের করে দিই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠটা তুলে ফেলো, তবেই তো ভাইয়ের চোখে যে কুটুরা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি।
এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুগ্ন ফল দেয়, তেমনি এমন কোনো রুগ্ন গাছও নেই যে গাছ ভালো ফল দেয়। কেননা প্রতিটি গাছের পরিচয় তার ফলেই। লোকে তো কাটা গাছ থেকে ডুমুর ফল পারে না, কিংবা শিয়াকুল থেকে আঙুরও তোলে না। ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালোর ভাণ্ডার থেকে যত ভালো কিছুই তো বের করে আনে, তেমনি খারাপ লোক তার খারাপের ভাণ্ডার থেকে যত খারাপ কিছুই তো বের করে আনে। কেননা মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে, মানুষের মুখ তেমন কথাই বলে। আমাকে তোমরা কেনই বা প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা করতে বলি তা করো না। যে কেউ আমার কাছে আসে এবং আমার কথা শুনে আর মেনে চলে, সে কেমন লোক তা আমি তোমাদের বলছি শোনো। সে তেমন লোকেরই মতো যে বাড়ি তৈরি করতে গিয়ে গভীর করে মাটি খুঁড়ে নিল আর বাড়ির ভিত গেঁথে রাখলো পাথরেরই ওপরে। পরে যখন বান এলো, তখন জলস্রোতে এসে সেই বাড়ির গাছ গায়ে আছড়ে পড়ল, কিন্তু তবুও তাকে টলাতে পারল না, কেননা বাড়িটা ছিল শক্ত করে তৈরি। কিন্তু যে আমার কথা শুনেও তা মেনে চলে না, সে তেমন লোকেরই মতো যে নিজের বাড়ি তৈরি করেছিল বিনা ভিতেই মাটির ওপর। বাড়িটার গায়ে জলস্রোত আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তা মাটিতে ধসে পড়ল। উহ, কি সাংঘাতিক সেই বাড়িটার ধ্বংস হয়ে যাওয়া!